কেমন আছো বন্ধুরা? আজকে একটু শাড়ি পরে সাজুগুজু করে বসেছি। রোজ এলোমেলোভাবে বসি, মেয়েরা ভীষণ রাগারাগি করে। তাই জন্য বলেছে যখন কবিতা বলতে বসবে বা গল্প বলতে বসবে তখন সেজেগুজে বসবে, নয়তো বসবে না। তা কী করবো, মেয়েদের বড় হলে তো মেয়েদের শাসনই, ওরাই মা হয়ে যায়, ওদের শাসন মানতেই হবে। তাই শরীর মন কোনোটা সায় না দিলেও করতে হয় ওদের ভালোর জন্য, ওদেরকে একটু খুশি রাখার জন্য। আজকে একটা ছোট অনুগল্প পড়ছি। নীল আকাশ। প্রকৃতির ছবিটা দেখেই শুভমের মনে হলো এই রকম প্রকৃতি দেখেই কবিগুরু লিখেছিলেন, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের খেলা। শুভম শিল্পী, সে তৎক্ষণাৎ ক্যানভাস খুলে বসে পড়ল। আহা, কি অপূর্ব দৃশ্য! নীল আকাশের শেষবেলা লালাভ আকাশে সূর্যাস্তের ছবি ফুটিয়ে তুলেছে। নীল দিগন্ত যেন লালাভ আকাশের শেষ বেলাকে মিশিয়ে দিয়েছে ঘন সবুজের আড়ালে। হঠাৎ শুভমের মনে হলো কে যেন দাঁড়িয়ে আছে দিনশেষের শেষ পথে, যার হালকা নীল রঙের শাড়ির আঁচলটা উঠছে আকাশে, এলোমেলো খোলা চুল লুটিয়ে পড়েছে পিঠময়। সে তো বহুদিনের পুরনো স্মৃতি, আজও তাকে ভুলতে পারেনি। কি করে ভুলবে? সে যে তার ভালোবাসা, তার সন্তানের মা, তার দিঠি, কি করে তাকে ভুলে যাবে? আকার ক্যানভাসটা গুটিয়ে রাখলো, চলে গেল অতীতের খাতার পাতায়। সেখানে ছিন্ন পাতার স্তরে স্তরে লেখা আছে শুধু তার আর দিঠির কথা। বেশ তো চলছিল তাদের। হঠাৎ জার্মান যাওয়ার অফারটা পেয়ে দিঠির বহু বাধা সত্ত্বেও সে আসন্ন প্রসবা দিঠিকে ফেলে রেখে জার্মান চলে গিয়েছিল। দিঠিকে কড়া গলায় বলেছিল, আমার উন্নতির পথে তুমি বাধা হয়ে দাঁড়িও না। অভিমানে স্তব্ধ হয়ে শুধু বলেছিল, আমি বাধা হয়ে দাঁড়িয়েছি? আমি বাধা হয়ে দাঁড়িয়েছি? শুভম ভাবল, শিল্পীদের আজ অনেক রোজগার তো কাল ভাড়ার শূন্য। এই অবস্থায় দিঠিকে কিছু পুষ্টিকর খাবার দিতে পারেনি, অন্তত বাচ্চা হওয়ার পর যাতে দিতে পারে, তাই সে জার্মানির অফারটা ঢুকে নিয়েছিল। কিন্তু দিঠি বুঝল না। ফিরে এসে দিঠিকে পায়নি। শুভম মন দিয়ে তাকাতেই ছায়াটা সরে গেল। শুভম চিৎকার করে উঠল, দিঠি! যখন জ্ঞান ফিরল, ছোটখাটো একটা হাসপাতালে সে শুয়ে আছে। আশেপাশে দু একজন জিজ্ঞেস করলো, সে মেয়েটাকে দেখেছে বোধহয়, শিল্পীবাবু। শুভম জানতে চাইল, কোন মেয়েটা? সে অনেকদিন আগের কাকার কথা রে বাবু। বাবা মা একটা মেয়েকে নিয়ে এখানে এসেছিল। মেয়েটার নাকি বাচ্চা হতে গিয়ে বাচ্চাটা মারা যায়। তারপর থেকে মেয়েটার কথা বলতো না, চুপ করে থাকতো। একদিন মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে এসে একটা গাড়ির ধাক্কায় গড়িয়ে পড়ে যায়, আর বাঁচেনি কো। শুভম অস্ফুটে জিজ্ঞেস করলো, মেয়েটার নাম? সবাই বলে তো দীপ্তি। শুভম আবার জিজ্ঞেস করলো, দীপ্তি না দিঠি? ওই হবে। কি সুন্দর দেখতে ছিল, যেন পিতিমে একবারে। শুভমের মাথাটা ঠাস করে রাস্তায় পড়ে গেল। আর বেঁচে কি হবে? তার দিঠি আর নেই, এটাই সত্যি। শুভম আস্তে আস্তে উঠে জঙ্গলের দিকে যেতে লাগলো। দু একজন আদিবাসী তাকে বলল, বাবু তোর ব্যাগটা। ওই ব্যাগটা ফেলে দাও, ওই ব্যাগটার জন্যই সব হারিয়ে ফেলেছি। বাবু, ওই জঙ্গলে যাস না। কেন? ওখানে বন্য জন্তু আছে। আমি নিজেই তো বন্য জন্তু। আমার জন্যই আমার দিঠি চলে গেল। আমার চেয়ে বেশি বন্য জন্তু আর কে আছে? টলতে টলতে শুভম জঙ্গলে ঢুকে গেল। পরের দিন ওর ছিন্ন ভিন্ন মৃতদেহটা পাওয়া গেল।